পদ্মা মণ্ডলের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করব। পদ্মা মণ্ডল আজ এখানে রয়েছেন। পদ্মা মণ্ডল, আপনার প্রথম প্রতিক্রিয়া, আপনারা আবার হুমকি পাচ্ছেন, আপনার স্বামীকে আপনি হারিয়েছেন, আপনার দেওরকে আপনি হারিয়েছেন, এখন আপনাকে এবং আপনার ছেলেকে মেরে ফেলার কথা বলছে এই কাদের মোল্লারা, এই সাহসটা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনার প্রথম প্রতিক্রিয়া? গত ৩-৪ দিন ধরে আপনাদের এই রিপাবলিক বাংলাতে, জবাব চাই বাংলাতে আমি এসেছি এবং আমার ছেলে, যে ৬ বছর ধরে রাজ্য সরকার এই ৩টে নৃশংস মৃত্যু, মানে পুরো হত্যালীলা যে চালিয়েছিল শেখ শাহজাহান এবং কাদের বাহিনীরা, পুরোপুরি সরকার ধামাচাপা দিয়ে দিয়েছিল। এবং এই মঞ্চে এসে যখন আমরা সেই সত্য উদ্ঘাটন করেছি, সারা বিশ্ব যখন দেখেছে, তখন তারা পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে যে আজকের আমরা হুমকির শিকার হলাম, তাহলে কি আমি পশ্চিমবঙ্গে বসবাস করে আমি আমার সত্যটাকে বলতে পারবো না? আমি কি ন্যায় বিচার পাবো না? আমি কি বিচারের আশা করতে পারি না? আজকে রাজ্য সরকার বিচার দেয়নি, সিবিআইয়ের কাছে আমি বিচার চেয়েছি। আজকের সেই কাদের মোল্লা, সেই আইজুল মোল্লা, সেই আখের আলী গাইন, তারা আজকে পুরোপুরি ছক কষছে কীভাবে পদ্মা মণ্ডল এবং তার পরিবারকে আবারও একটা নৃশংস হত্যালীলা চালানো যায়, যাতে এদের কণ্ঠস্বরকে চেপে দেওয়া যায়, যাতে এরা এই রক্তচক্ষুকে আবারও ভয় পায়। এই কারণে আজকে ৩ দিন পরে আমাকে কালকে তারা একটা গোপন বৈঠক করে একটি পার্টি অফিসে, এবং গোপন সূত্রে আমি সেই খবর পাই যে তারা এমনকি সুপারি কিলার পর্যন্ত লাগানো হচ্ছে যে এদেরকে মেরে দেওয়ার জন্য। পদ্মাদি আমাকে একটা কথা বলুন, রাজকুমার মণ্ডল বলে কাউকে আপনি চেনেন? তিনি ভাঙ্গিপাড়ায় থাকতেন 2019 সালে, যখন প্রদীপ মণ্ডল নিজের বাড়ির বাইরে ছিলেন, তখন এই রাজকুমার মণ্ডলও তার সঙ্গে ছিলেন। আপনি চেনেন? হ্যাঁ, রাজকুমার মণ্ডল ও আমার আরও একটি দেওর। তো রাজকুমার মণ্ডল যখন ও দৌড়ে ওকে যখন তাড়িয়ে নিয়ে যাচ্ছিল গুলি করতে করতে, কাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল? একটি মানে বাম দিকে প্রদীপ দাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডল, এদেরকে যখন তাড়িয়ে নিয়ে যাচ্ছিল তখন রাজকুমারকেও তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় তো ওরা গুলি চালাতে চালাতে, বন্দুক ছুঁড়তে গেছে, তখন ওই রাজকুমারের একটি চোখে লাগে এবং বাম দিকে চোখটা নষ্ট হয়ে যায়। চোখে গুলি করে? হ্যাঁ, চোখটাই নষ্ট। চোখে গুলি করে? হ্যাঁ, বিজেপি করার জন্য, এবং পুরো উইটনেস হিসেবে থাকার জন্য। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি পদত্যাগ না করুন, আপনি দয়া করে নবান্নতে আপনার টেলিভিশন সেটটা খুলে রিপাবলিক বাংলা দেখুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।